বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে স্পেশাল মশলা দিয়ে এই সাবুদানার পকোড়া বানিয়ে দেখাবো। আমি এখানে ছোটো দানা সাবু নিয়েছি 100 গ্রামের মতো। এই 100 গ্রাম সাবুকে আমি পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবু আমার এক্সট্রা একটু জল বেশি হয়ে গেছে। এই জলটাকে আমি ছেঁকে ফেলে দেবো। আর পুরো একদম স্পেশাল মশলাই বানাবো। আর সাবুদানাটা কিন্তু খুব টেস্টি হবে। তো তোমরা পুরো ভিডিও দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটাকে একদম স্কিপ করে দেখো না, দেখলে কিন্তু বুঝতে পারবে না। যতক্ষণ মাখবো ততক্ষণ কিন্তু তোমরা এটা দেখতে থাকবে। আমার এখানে এই যে এক্সট্রা যে জল আছে, এই জলটাকে আমি এখানে ছেঁকে ফেলে দেবো। আর এখানে কোনো আলু সিদ্ধ লাগবে না, কোনো বেসনও লাগবে না। এক্সট্রা যে জল আছে, এই এক্সট্রা জলকে আমি ছেঁকে এখানে ফেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি গোটা জিরে। আমি এগুলোকে সব দিয়ে দেবো। আমি এখন লঙ্কা আর গোলমরিচটা দেব না, কারণ আমি আমার বাড়ির বাচ্চার জন্য আমি কিছু তুলে রাখবো, তারপর আমি লঙ্কাটা দেব। তোমরা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতাটা দিতে পারলাম না। এবার এখানে আমি দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা। যে স্পেশাল মশলা বলতে এই যে আমি এখানে নিয়েছি গরম মশলা পাউডার, পতঞ্জলির গরম মশলা পাউডার। এই পাউডারটা তোমরা যে কোনো পকোড়া কিংবা ভাজাভুজি বানাতে চাও, কিংবা যে কোনো সবজি কিংবা মাংস যাই বানাতে চাও না কেন, তোমরা এই মশলাটা ইউজ করতে পারো। তাতে কিন্তু সবজির খুব সুন্দর টেস্ট হয়। আর এটা পতঞ্জলির দোকানেই কিনতে পাওয়া যায় বন্ধুরা, তোমরা কিন্তু কিনতে পারো, খুবই টেস্ট হয়। আর পকোড়াতে দিলে তো কোনো কথা বলারই নেই। এবার এখানে আমি পরিমাণ মতো মশলাটাকে দিয়ে দেবো। কটাটা দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এতটা দিয়েছি, এতে করে কিন্তু খুব টেস্ট হবে। এবার এটাকে আমি সব মেখে নেব। এখানে কিন্তু কোনো আলু সিদ্ধ লাগবে না, কোনো বেসন লাগবে না, আর কিছুই লাগবে না। একটু ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসতো, কিন্তু কি করব বন্ধুরা, আমার কাছে ধনেপাতা নেই। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। দেখে এটাকে কিন্তু আমি খুবই ভালো করে মেখে নিয়েছি, একটা আঠালো আঠালো ভাব হয়েছে। দেখো একটা আঠালো আঠালো ভাব হয়েছে। এবার এখান থেকে আমি অল্প কিছুটা পরিমাণে তুলে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। কি বলো তো, আমি এখানে পরিমাণ মতো লবণটা দিতেই ভুলে গেছি। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম লবণ। এবার এখান থেকে কিছুটা পরিমাণে আমি তুলে রেখে দেবো। এবার এর মধ্যে লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। সব কিছু কিন্তু আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। এখানে আমি তেলটা গরম হতে বসে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে ছেড়ে দেবো। প্রথমে আমি লঙ্কা ছাড়া পকোড়াটা বানিয়ে নিচ্ছি। আর এই মশলার জন্য এই পকোড়ার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। পকোড়াগুলো এক সাইড হতে থাক, তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লালচে রং এসে গেছে, তার মানে এক সাইডটা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেবো। এবার এটাকে কিন্তু উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে, যাতে মুচমুচে একটা ফ্লেভার এসে যায়। মুচমুচ করলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। একদম লালচে করে ভেজে নিতে হবে এটাকে।
একদম লালচে করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ঝাল পকোড়াগুলোকে ভেজে নেব। খেয়ে নে, খেয়ে নে। এই স্পেশাল মশলা এই পকোড়া বানানোর জন্য, পকোড়া বানাতে অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে বাড়িতে। খুবই টেস্টি হয় স্পেশাল মশলা দিয়ে পকোড়া বানালে। দেখো বন্ধুরা, সব পকোড়াগুলোকে আমি এক এক করে কিন্তু ছেড়ে দিয়েছি। এবার এটাও একদিক লালচে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইটাকেও আমি লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম লালচে হয়ে গেছে। এবার এই পকোড়াটাকেও কিন্তু আমি তুলে নেব। তোমরাও কিন্তু এই সাবুদানার এই স্পেশাল মশলা দিয়ে পকোড়াটা বানিয়ে দেখতে পারো। বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব পছন্দ করবে। চলো, পকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। দেখো বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদেরকে দেখাই। দেখো, তোমরা কিন্তু শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। গড়িয়ে পড়ে গেল। ভেতরটা দেখায়, ভেতরটা কিন্তু নরম হয়েছে। এতটাই গরম কিন্তু আমি হাত দিতে পারছি না। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? তো আমার এই সাবুদানার পকোড়া যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্টে লিখে যাও তোমাদের কেমন লাগলো। তো আজকের ভিডিও তো আমি এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো, আবার নিজের খেয়াল রেখো। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।